Hello viewers, Assalamu alaikum. Hope that you are well. Today our class number 4 and today's topic name pronoun part of speech part 1 and our channel or Facebook page names English Math Express. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আমাদের ধারাবাহিকভাবে ক্লাসের ইংলিশ ম্যাথ এক্সপ্রেসের ধারাবাহিক ক্লাস নাম্বার 4-এ এবং আজকে আমরা শিখব পার্ট অফ স্পিচ টপিকের প্রনাউন পার্ট নাম্বার 1। তো শুরু করা যাক, লেটস স্টার্ট। ওয়েলকাম টু দিস ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে প্রনাউন। প্রনাউন কাকে বলে? প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে প্রনাউন বসে। নাউনের পরিবর্তে প্রনাউন বসে এবং এই ওয়ার্ডকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। এই কারণে প্রনাউনকে কি বলা হয়? সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয় বা বদলি বা প্রতিস্থাপিত শব্দ বলা হয়। তাহলে উদাহরণগুলো দেখি। নাউনের প্রকারভেদ দেখবো আমরা, আস্তে আস্তে নাউনের প্রকারভেদগুলো শেষ করবো আমরা। তো 1 নম্বরে কি? পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন কি? পার্সোনাল প্রনাউন হচ্ছে ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে যা ব্যবহৃত হয়। ব্যক্তি বা বস্তু নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? পার্সোনাল প্রনাউন বলা হয়। যেমন আই, মি, মাই, আস, উই, আওর, আওর্স, yours, he, him, his, her, hers, they, their, theirs, it, its, etc. এখন আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আই লাভ বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ। এখানে আই দ্বারা আমি বোঝাচ্ছি। আই দ্বারা কাকে বোঝাচ্ছি? আমি একজন ব্যক্তি। এখানে ব্যক্তিবাচক যে প্রনাউনগুলো আছে, এই যে আই। রাহিম ইজ এ গুড বয়। দেখো সেকেন্ড নাম্বারটা দেখো, রাহিম ইজ এ গুড বয়। হি গোজ স্কুল রেগুলারলি। এখানে যদি আমরা রাহিম গোজ স্কুল রেগুলারলি, রাহিম ইটস ইট, রাহিম ইজ এ গুড বয়, এগুলো যদি আমরা বারবার ইউজ করি তাহলে এটা একটা কে রকম দেখা যায়। তো ওই যে হি দ্বারা কি? হি দ্বারা হি গোজ স্কুল রেগুলারলি, গোজ টু, এখানে টুটা লেখা হয় নাই, এখানে টু হবে। এই যে এই জায়গাটায় কি ব্যবহৃত হবে? এই যে গোজ টু লেখা লাগবে, গোজ টু স্কুল রেগুলারলি। এখানে এই যে হি দ্বারা কি ব্যবহৃত হচ্ছে? হি দ্বারা বোঝাচ্ছে ওই রাহিমকে, রাহিমের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে। তাহলে নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যা বসে তাকেই প্রনাউন বলে। নাউনের পরিবর্তে যা বসে তাকে কি বলা হয়? প্রনাউন বলে। আবার দেখা যায় ইট ইজ রেড কালার পেন। ইট দ্বারা কি বোঝাচ্ছে? ইট দ্বারা ওই কলমটাকে বোঝাচ্ছে। ইট দ্বারা কি বোঝাচ্ছে? ইট দ্বারা ওই কলমটাকে বোঝাচ্ছে, এই কলমটাকে বোঝাচ্ছে। তাহলে কলমের পরিবর্তে বা বস্তুর পরিবর্তে কি ব্যবহৃত হয়? ইট ব্যবহৃত হয়। বস্তুর পরিবর্তে ইট ব্যবহৃত হয়। তাহলে আমরা
পরেরটা দেখি। পরেরটা হচ্ছে রিফ্লেক্সিভ বা ইমপ্যাথিক প্রনাউন। রিফ্লেক্সিভ বা ইমপ্যাথিক প্রনাউন, সাবজেক্টের দিকে অ্যাকশন ফিরে যাওয়া। মানে কি, মানে ভার্ব দ্বারা যে কাজটা বোঝাবে ওই কাজটা সাবজেক্টকে ইঙ্গিত করবে বা সাবজেক্টটা ওই কাজটা করবে। আচ্ছা দেখি আমরা, যেমন এই ওয়ার্ডগুলো কেমন, যে মাইসেলফ, আওরসেলফ, মাইসেলফ, আওরসেলফ, myself, ourselves, yourself, yourself, himself, herself, themselves, etc. দেখো এখানে উদাহরণটা দেখো, উদাহরণটা কি, উদাহরণটা হচ্ছে হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে হত্যা করলো, সে নিজেকে নিজে হত্যা করলো, মানে হিমসেলফ আত্মহত্যা করা, হি কিল্ড হিমসেলফ, সে আত্মহত্যা করলো। আত্মহত্যা করলো এটাতে কি, যে এই যে হিমসেলফ দ্বারা কি বোঝানো হচ্ছে, হিমসেলফ দ্বারা কি বোঝানো হয়েছে, হিমসেলফ, এই যে হিমসেলফ দ্বারা ওই নিজেকে, সে যে নিজে নিজে কাজটা করছে, কি করছে, সে নিজে নিজে কাজটা করছে, সে নিজে নিজে এই যে আত্মহত্যাটা কি করছে, সে নিজে হত্যা করছে। তো এইখানে হি, হিমসেলফ দ্বারা হি কি বোঝানো হয়েছে, এটা কি বোঝানো হচ্ছে, যে সাবজেক্টের অ্যাকশনে ফিরে যাওয়া, মানে সাবজেক্টের কাজ বোঝানো হচ্ছে। আই মাই সেলফ উইল গো, আমি নিজেই যাব, ওই যে আমি নিজেই যেই সাউন্ডটা ব্যবহার করি আমরা, বা নিজেই যে বোঝাই, ওইটা দ্বারা, ওই মাইসেলফ দ্বারা ওইটাই বোঝানো হচ্ছে। এটাকে কি বলা হয়, রিফ্লেক্সিভ বা ইমপ্যাথিক প্রনাউন। রিফ্লেক্সিভ বা ইমপ্যাথিক প্রনাউন। তো দেখি আমরা পরবর্তী নাউনটা দেখি। পরবর্তী নাউন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন কি, ব্যক্তি বা বস্তুকে এটি ওটি দ্বারা, এগুলো ওগুলো এসব দ্বারা নির্দেশ করলে কি বলা হয়, ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে। আমরা বলি যে ওই দিস ইজ মাই প্যান, দিস ইজ মাই প্যান, মাই প্যান, দিস কি, এটা, দিস ইজ মাই পেন, এটা আমার কলম, এটা আমার কলম। এই যে দিস, এই দিস ওয়ার্ডটা কি, এই দিস দ্বারা কি বোঝায়, এটি বোঝাচ্ছে, ওটি বোঝাচ্ছে। হ্যাঁ, আবার দেখো দোজ, উদাহরণটা হয় কেমন, দিস, দোজ, দ্যাট, ইট, সো, সাচ, দ্য সেম, এটসেট্রা। এক্সাম্পল, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, এটা আমার বই, এটা আমার বই। দোজ অফ ম্যাঙ্গোজ, ও ওই সবগুলো, ওইগুলো, ওগুলো, ওই আমগুলো। আর রেড কালার, মানে লাল কালার, ওই আমগুলো কি লাল কালার। এটা দ্বারা এটা বোঝানো হচ্ছে যে দিস, দোজ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তারপর হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট প্রনাউন কি, ইনডিফিনিট প্রনাউন হচ্ছে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে না। এখানে কাউকে একদম নির্দিষ্ট বা এখানে প্রপারলি কাউকে বোঝাবে না, কি এখানে কাউকে প্রপারলি বোঝাবে না, তো বা নির্দিষ্টভাবে বোঝাবে না। ওয়ান, এই যে ওয়ার্ডগুলো হচ্ছে যেমন ওয়ান, এনি, সাম, ম্যানি, অল। ওয়ান একজন, ওয়ান কি একজন, এখানে কাউকে উল্লেখ করা হয় না। এনি যে কেউ, সাম কিছু, কিছু পরিমাণটা কিন্তু 1 কেজি হইতে পারে, 2 কেজি হইতে পারে, 3 কেজি হইতে পারে, 500 গ্রাম হইতে পারে, এটা কোনো নির্দিষ্ট করা নাই। ম্যানি
এখানে অনেক অনেক বলতে 5 জন মানুষও থাকতে পারে, 10 জনও থাকতে পারে, 20 জনও হতে পারে। অল সবাই, সবাই 2 জন হতে পারে, 4 জন হতে পারে। এটা কোনো নির্দিষ্ট করা নাই। এভরিওয়ান প্রত্যেকে, সামওয়ান, নোবডি, এনিবডি, সামবডি। সরি, এগুলো একটু মিস্টেক হয়ে গেছে সম্ভবত। এই যে আমাদের যে এগুলো আছে, ওয়ান, এনি, সাম, মেনি, অল, নান, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। এগুলো হচ্ছে কি ইনডিফিনিট প্রনাউন। এটা উদাহরণ কেমন? দেয়ার ওয়াজ নান এট হাউস, দেয়ার ওয়াজ নান এট হাউস, দেয়ার ওয়াজ নান এট হাউস, দেয়ার ওয়াজ নান এট হাউস। এখানে ঘরে কেউই ছিল না। ঘরে কি কেউই ছিল না, ঘরে কেউই ছিল না। দেয়ার আর সাম অ্যাপল, দেয়ার আর সাম অ্যাপল। এখানে কিছু আপেল আছে, এখানে কিছু আপেল আছে। এখানে কি পরিমাণ বা কতটুকু আছে এটা আমরা বুঝতেছি না। যে 1 কেজি নির্দিষ্ট করা নাই, নির্দিষ্ট করে কোনো বস্তুকে বোঝায় নাই। তাহলে নির্দিষ্ট করে যেহেতু বোঝায় নাই, সেহেতু এটা কি ইনডিফিনিট প্রনাউন, সেহেতু এটা ইনডিফিনিট প্রনাউন। আর ইনডিফিনিট প্রনাউনের ব্যবহৃত হয় ওয়ান, এনি, সাম, মেনি, অল, ওয়ান, নান, এটসেট্রা। আর পাশেরগুলা এটি ভুলে টাইপিং মিস্টেক হয়ে গেছে, বা যাই হোক ভুলে উঠে গেছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। বাকি যে প্রোগ্রামের যে পার্টগুলো আছে কালকে আমরা করবো ইনশাল্লাহ, পরবর্তী পর্বে আমরা করবো। ও থ্যাংক ইউ।